সরকার যে সমস্ত দাবি ছিল হ্যাঁ ভোটের পক্ষে, সেই দাবিগুলি না মানার কারণে 11 দলের পক্ষ থেকে 15 তারিখ পর্যন্ত একটা কর্মসূচি দেওয়া হয়েছে। আজকে তার প্রথম দিন। আমাদের এই দাবিগুলি সম্বলিত লিফলেট করা হয়েছে। এই লিফলেটগুলি আমরা 11 দলের পক্ষ থেকে বিতরণ শুরু করছি আজকে থেকে, এবং সেটা অব্যাহত থাকবে 15 তারিখ পর্যন্ত। 11 তারিখ ঢাকা মহানগরীগুলিতে বিক্ষোভ মিছিল সমাবেশ হবে, 12 তারিখ জেলা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ হবে। তার পক্ষে আমরা জনগণকে অবহিত করছি, এবং আমাদের যে দাবিগুলি এগুলি জনগণেরই দাবি। জনগণ 70% ভোটার হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়ে আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছে, এটা বাস্তবায়ন করা বর্তমান সংসদের দায়িত্ব এবং বর্তমান সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব সরকার পালন করছে না বলেই 11 দলের পক্ষ থেকে তার আগে একদিন বিক্ষোভ মিছিল হয়েছে, এবং আজকে 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা লিফলেট বিতরণ করছি 15 তারিখ পর্যন্ত। সারা জেলায় আমরা কয়েক লক্ষ লিফলেট বিতরণ করবো জনগণকে সচেতন করার জন্য, অবহিত করার জন্য। আপনারা জানেন, বিগত 2024 সালের জুলাই আগস্টের আন্দোলন পরবর্তী সময়ে এ দেশকে নতুনভাবে সাজাতে, এই জাতিকে নতুনভাবে সাজাতে, নতুনভাবে গড়তে, রাষ্ট্র সংস্কারের নিমিত্তে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সংস্কার এবং রাষ্ট্রের যেই দুর্ভিক্ষপনা, রাষ্ট্রের যে অব্যবস্থাপনা, সেটাকে সংস্কারের জন্য গণভোট হয়। সেই গণভোটে এই বাংলাদেশের প্রায় 69% মানুষ সমর্থন দিয়ে হ্যাঁ ভোটে জয়যুক্ত করেছেন। আমরা লক্ষ্য করছি, রাষ্ট্র সংস্কারের নিমিত্তে যেই কমিশনগুলি হয়েছিল, নিরপেক্ষ কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে, সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যেই রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা সকলেই সাইন করেছিলেন, জুলাই সনদে সাইন করেছিলেন, সেই গণরায় বাস্তবায়নে গড়িমসি করছে বর্তমান যারা সরকারে রয়েছে, রাষ্ট্র পরিচালনা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে 30,000-এরও অধিক ছাত্র জনতার, এদেশের মানুষের যেই পঙ্গুত্ববরণ, চোখ হারানোর বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশ যদি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে গণরায় বাস্তবায়ন না করা হয়, আগামী দিনে 11 দলীয় জোটের পক্ষ থেকে যে কোনো ধরনের কর্মসূচি আসলে, আমরা যেভাবে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করেছি, দিল্লিতে পাঠিয়েছি, আগামী দিনেও যে কোনো ধরনের স্বৈর শাসনকে প্রতিহত করতে, যে কোনো ধরনের স্বৈর শাসনকে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত রয়েছি।